দর্শক আপনারা জানেন যে একটু আগে জাতীয় ক্রীড়া পরিষদে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বর্তমানে এক্সিস্টিং কমিটি রয়েছে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল এহসান। এই বর্তমান কমিটি বিলুপ্ত করার পেছনের যে কারণটা সেটা হিসেবে বলা হচ্ছে যে গত বছর অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা হয়েছিল এই নির্বাচনে অনেকগুলো অনিয়ম এবং দুর্নীতি পাওয়া গিয়েছিল এবং এই দুর্নীতির সুপারিশের যে বিভিন্ন ক্লাবগুলো এবং কাউন্সিলররা ওই সময় যারা নির্বাচনে অংশ নেয়নি তারা কিন্তু এই অনিয়মের বিরুদ্ধে বারবার কথা বলে এসেছিলেন এবং বিভিন্ন সময় তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন এবং তারই প্রেক্ষাপটে যে সরকার বর্তমান যে সরকার তদন্ত কমিটির একটা ঘোষণা দেয় এবং সেই তদন্ত কমিটি 5 সদস্যের তদন্ত কমিটি সুপারিশমালার ভিত্তিতেই আজকে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনে যে কার্যনির্বাহী কমিটি রয়েছে এই কমিটি আসলে এখন আর কোনো কার্যকর ক্ষমতা নেই, তারা বিলুপ্ত ঘোষণা করেছে অলরেডি এবং 11 সদস্যের একটা নতুন অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে যে কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি সহ 11 জন সদস্য নিয়ে একটা অন্তর্বর্তীকালীন কমিটি করা হয়েছে এবং এই কমিটির দায়িত্বটা হচ্ছে আগামী 3 মাসের মধ্যে যেন নির্বাচনটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন করা হয়। আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অনিয়মগুলো চলছে এই অনিয়ম কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং এই অনিয়মের বিরুদ্ধে তামিম ইকবাল সহ নানা ক্লাব কর্মকর্তারা অনেক সময় কথা বলে এসেছেন, কিন্তু সেগুলো ওই সময়ের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যে যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু এগুলো আমলে নেননি এবং ওই সময় কিন্তু তামিম ইকবাল অনেকবার সংবাদ সম্মেলন করে এই কথাগুলো বলতে চেয়েছিলেন, কিন্তু ওই সময় তারা কোনো কার্যকর পদক্ষেপ নেন নাই বলে কিন্তু আজকে বর্তমান সরকার এসে এই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্তটা নিয়েছে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর আমিনুল ইসলাম বুলবুলের এক্সিস্টিং কমিটি নেই, এখন তামিম ইকবালের অধীনে যে 11 সদস্যের কমিটি আছে সেই কমিটি আগামীকাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কার্যক্রম পরিচালনা করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।